বছর না ঘুরতেই আরসিসি সড়ক ভেঙে রড উঠে এসে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে ময়মনসিংহ গফরগাঁও সড়ক। আবার কোথাও নেই ম্যানহোলের ঢাকনা। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারদের নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে সড়কের এই বেহাল দশা, যার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। প্রতিনিধি মোহাম্মদ আবুল মনসুরের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব সাত্তার লিজন। যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় ময়মনসিংহ গফরগাঁও সড়কের ফসিলের মোড় থেকে শেষ মোড় পর্যন্ত আরসিসি সড়ক নির্মাণ করে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। কিন্তু বছর না ঘুরতেই ভেঙে গেছে সড়ক, উঠে এসেছে রড, কোথাও নেই আন্ডারপাস ড্রেনের ঢাকনা। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে সড়কের এই বেহাল দশা। ভাঙা সড়কের কারণে গন্তব্যে পৌঁছাতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। এছাড়া কাদা পানির জন্য নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ, ফলে ক্ষতির মুখে পড়ছেন পরিবহন মালিকরা। 6 মাস হয়েছে না রাস্তা দেখেন কি অবস্থা, বেহাল অবস্থা। ম্যানহোল ভাঙে পড়ে গেছে, এদিকে ইট কুল্লা পড়ে গেছে, ওদের রড বেরিয়ে পড়ছে। এদিকে দেখার মতো কেউ নাই, প্রশাসন নাই। রাস্তা খারাপ থাকার কারণে সিএনজি বা অটো বা রিক্সা এরা আসতে চায় না, আবার আসলে হচ্ছে এক্সট্রা ভাড়া রাখে। দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটা যে সংস্কার করতেছে, এখন পর্যন্ত সংস্কার না হয় আমরা ভোগান্তিতে পড়ছি এবং আমাদের চলাচলের অনুপযোগী হয়ে যাচ্ছে। গাড়ি খুব নষ্ট হয়ে যাচ্ছে, গাড়ির কাজ করতে করতে আমরা কোনো আয় রোজগার কোনো কিছু করতে পারতেছি না। পার্সের ক্ষতি হয়, চালায় আইতে সমস্যা। এই রাস্তা ভাড়া নিয়ে আমাদের যাইতে মন চায় না। তারপরে এক ভাড়া মারলে 20 টাকা, ভাড়া মারলে আমরা 10 টাকা খরচ করতে হয়। এদিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন বলছে 5 আগস্টের পর ঠিকাদার পালিয়ে যাওয়ায় আগের চুক্তি বাতিল করে জনগণের দুর্ভোগ লাঘবে ডিপিএম এর মাধ্যমে করা হচ্ছে আংশিক কাজ। 5 আগস্টের পরে হতে দেখা গেছে কন্ট্রাক্টর পালিয়ে গেছে বা কাজ হচ্ছে না, সেগুলো আমরা পর্যায়ক্রমে বাতিল করেছি। বাতিল করে নতুন করে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে টেন্ডার প্রক্রিয়া তো একটা লম্বা সময়ের ব্যাপার, তো আমরা সেই জায়গায় থেমে যাই নাই। আমরা সেগুলো আবার অ্যাড্রেস করার জন্য কিছু ছোট ছোট কাজগুলো করছি ডিপিএম এর মাধ্যমে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সড়কটি দ্রুত সংস্কার করার দাবি সকলের। সোয়াইব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন।